জিনাত, অদিতি, ভালো আছো? আমি ভালো আছি। তোমরা ভালো? অসম, অসম। শুভ মহালয়া। থ্যাংক ইউ সো মাচ। হুম হুম ইয়া, আজকে খুব ভালো লাগলো। আজকে না আমরা একটা নতুন রেস্টুরেন্টে গেলাম। ইটস কাইন্ড অফ একদিকে সাউথ ইন্ডিয়ান, একদিকে বাঙালি ফুড করে। হুম আর হুম। অনেক দিন পরে প্রাণ জুড়ে, হার্ট জুড়ে খেলাম। হ্যাঁ, পেট ভরে কারণ খেয়েছো তো? কারণ এখানে বে এরিয়াতে সব রেস্টুরেন্টগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান, কারণ পপুলেশনটা সাউথ ইন্ডিয়ান। হুম হুম যাবো হুম। ইদার ডোসা কিংবা রাসাম। আই মিন, ওয়ান্স ইন আ while আই ডু এনজয় দোজ কাইন্ড অফ অফকোর্স। ফুড। হ্যাঁ, কিন্তু আমার স্টামাকটা ডাজ বদার, মানে যদি কিনা ক্রনিক্যালি ওই খাবার খাই। আর স্পাইসেস ডিফারেন্ট ইউজ করে আমাদের স্পাইসেস গুলোর সাথে অন্যান্য, মানে এটা সাউথ ইন্ডিয়ান বলো বা অন্যান্য যে কোনো দেশের একটু ডিফারেন্ট হয়, সো এভরি ওয়ান্স ইন ওয়াইল ইট ইজ টেস্টি আর লাইক। সাংঘাতিক ঝাল দেয় ওরা। ওরে আমা- বাপরে! তুমি খেয়েছো কখনো তোমাদের ওখানে নিউ ইয়র্কের রেস্টুরেন্টগুলো? দোসা, হ্যাঁ হ্যাঁ, দোসা আমি লাইক ইউ সেড ভালোবাসি। এভরি ওয়ান্স ইন আ ওয়াইল ইটস এ ট্রিট, বাট ইফ আই হ্যাভ টু হ্যাভ ইট অন এ ডেইলি বেসিস ইটস এ প্রবলেম। প্রবলেম। এবং ইউ আর রাইট, আমাদের এখানে অনেক ধরনের আর কি করে, মানে মশলাগুলো আই থিঙ্ক তুমি কাস্টমাইজ করা যায় কিছুটা। হ্যাঁ, বললে ঝাল কম বেশ ওটা করে দিতে পারে, বাট বেসিক কনসেপ্ট হলো যে মানে ওই যে স্পাইসগুলো করে, বেসিক স্পাইসগুলো ওগুলো খেলে ইনডাইজেশনের মতো একটু হয় আর কি, যদি আমি রিপিটেডলি খাই। আর উইথ দ্য চেঞ্জিং ইকোনমি, আজকে এই রেস্টুরেন্ট আছে, ভাল লাগলো, তারপর পরের দিন সেটা বন্ধ হয়ে গেল, বুঝতে পারছো? লাইক এখানে একটা ছিল ইনচিন চায়না। হ্যাঁ, ইটস হুম লাইক দে উড মেক দোজ চিলি চিকেন অ্যান্ড চিলি ফিশ ইন্ডিয়ান স্টাইল, যেগুলো কিনা হুম হুম এখানে তো হুম। চাইনিজ ফুডগুলো ভীষণ মিষ্টি আর কেমন যেন, মানে ডার্ক সস রাইট দেওয়া, রাইট। সুইট থিংস। ওখানে এগুলো খুব সুন্দর। ওরা সয়া সস বা স্পাইসি সসগুলোকে ঠিক মতন করে দেয়, একটা আমাদের মতন টেস্টের মতন করে। হ্যাঁ, তো ডেফিনেটলি দেশি চাইনিজ একটা আলাদা টেস্ট আছে তো। রাইট, লাস্ট এগুলো বার্থডেতে ওখানে গেছিলাম, ওটা খুব সুন্দর ছিল। দে হ্যাভ বিন হিয়ার ফর 8 years প্লাস, বিকজ আমি তো এখানে এই বাড়িতে আমার 8 বছর হবে সুন। তো ওরা, ওদের কাছে বার্থডেতে গেলাম, কি আনন্দ করেছিলাম। আর ওরা ভদ্রলোকগুলো খুব ভালো ছিল যারা সার্ভ করে। লাস্ট টাইম হ্যাঁ হ্যাঁ, যখন, তুমি বলেছিলে যে সেই তো এই ওই দিনের কথা, ওরা বদলে গেছে বলছো? হ্যাঁ, 3 মাস 2 মাস ও, আগে ও। গেছি। তখন ওদের ইউজুয়ালি একটা বাফে সেগমেন্ট থাকে, খুব বাফে সেগমেন্টটা খুব ভালো। আমি বাফে খেতে ভালোবাসি না, কিন্তু ওদের বাফেতে লিমিটেড অ্যামাউন্ট ভালো খাবার পাওয়া যায়। তা আমরা বললাম বাফেটা বন্ধ হয়ে গেছে। তখন বললো হ্যাঁ, বাফেটা বন্ধ হয়ে গেছে। আর তখন ওহো। আমি বললাম যে কেন বন্ধ হয়েছে? বলছে সামথিংস ক্যানট বি ডিসকাসড। ওই যে মুখের মধ্যে কালো রঙের ছায়া নিয়ে বললো যে না, তা আমার ভেতরটা ধক করে উঠলো। কালকে হুম যখন যাব খেতে, তখন আমার হুম হাজবেন্ড বলছে চলো ওটাতে যাই। আমি যে আমি ওখানে যাব না, আমি ওখানে যাব না, আমার কেমন যেন মনে হচ্ছে যে হুম। ওরা আর নেই। আর গিয়ে দেখা গেল আহা, ইটস পার্মানেন্টলি ক্লোজ। তার বদলে কালকে ইস, একটা রেস্টুরেন্টে গেলাম, খাঁকি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জিনাত, হ্যাঁ। 70-80 ডলার নিয়েছে। বিশ্বাস কর, দুটো রিকোটা বল আমার হাজবেন্ডে, আমার জন্য ছোট্ট পানির সাইজের ছটা উম, আহা, মাছের টুকরো, কি সোড ফিশ, খুব বেশ বিটার, ইয়েতে খেতেও ভালো নয়। হ্যাঁ, কি আচ্ছা। না, কি না ওরা মিশেলিন স্টার কুক, ওদের কোন এক সময় মিশেলিন স্টার পাওয়া কুক। মানে আমার আহা। মনটা এত খারাপ হয়ে গেল। আমি বলছি, এই স্যান্ডা মনে এই দশা হলো আমার, না খেয়ে মরতে হয়, বিদেশ বিভুঁয়ে আমি বুড়ি হয়ে গেলাম, হুম। আমি কি না খেয়ে মরবো? তারপরে আই স্টার্টেড সার্ফিং। তখন হ্যাঁ দেখলাম এইটার একটা দিকে কলকাতার হাওড়া ব্রিজের ছবি, আর একটা ব্রিজের আচ্ছা। ছবি, আর একটা দিকে হুম, উম, আহ, হুম। তোমার সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট, হ্যাঁ, ফিউশন করে। ও, আমি লালিকে নাইস। ফোন করছি, লালির সঙ্গে সঙ্গে দেখে টেকে বলছে ও মাই গড, কালকে মহালয়া, ভুরি ভোজে নিয়েছে উই। ও, লালিরাও গিয়েছিল? লালি তরুণকে পাঠিয়েছিল। আর তরুণ, আমরা হঠাৎ আমরা অর্ডার দিচ্ছি, তখন ওর তরুণ রীতিনকে ট্যাগ সেইটা করেছে, উঠে তখন এসেছিল। খুব মজা আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, না খুব অ্যাটলিস্ট ভালো একটা ভালো ছিল রেস্টুরেন্ট খাবারগুলো। খুঁজে পেয়েছো। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে ভীষণ লাকি, এদিকে আসলে বাঙালি অনেক বেশি তো নিউ ইয়র্কে। আর হয়তো তুমি যেটা বলছিলে যে প্রবলেম উইথ, ধরো তোমার সিলিকন ভ্যালি, হ্যাঁ মানুষ অনেক টাকা রোজগার করে, বাট ওখানে কোনো একটা এস্টাবলিশমেন্ট চালাতে ইটস ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, টু স্পেশালি যারা কাঁচা মালের ব্যবসা করে। হ্যাঁ,
খাবার তো পেরিশেবল, তাই না? এখন যদি লোক না হয়, হ্যাঁ, হুম, কস্ট অফ রানিং দ্য বিজনেস ইজ হাই হয়, তাহলে তো ইউর নট গোনা মিট ইউর এন্ডস, তখন তো অবভিয়াসলি বন্ধ করে তখন দিতে চলে হবে। যাবে। আমার খুব ভেরি খারাপ স্যাড। লেগেছিল, কারণ ওইটা দে আর রিয়েলি নাইস পিপল, গেলে পরে না আদর করে ঢোক, মানে থাকে না, সাম পিপল আর ভেরি নাইস, ওরা খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, হ্যাঁ। ভালো ছিল। আমাদের বাড়ির কাছে এরকম একটা থাই রেস্টুরেন্ট আছে। সো আমরা এইদিকে আসলাম, এই এই এরিয়াতে আসলাম 1998-এ। এভার সিন্স ওদের ওখানে যায়। খুব ছোট্ট একটা দোকান, খুবই ওরা মানে ধরো মনে হয় যে নিজেদের কিচেনে ওরা রান্না করছে। যখন আমরা ফার্স্টে যেতাম তখন তো খুবই ফিউ লোক হতো। আর হলো যে মানে অসম্ভব তোমার একটা অথেন্টিক টেস্ট অ্যান্ড স্মেল অ্যান্ড কেয়ার দিয়ে করে আর কি, যেহেতু ওরাও পারিবারিকভাবে ব্যবসাটা রান করতো। তো ওরা কিন্তু আরেকটা হলো, ওরা কোনো ক্রেডিট কার্ড নিবে না, হ্যাঁ, মানে চেক, ক্রেডিট কার্ড কিছু, সবসময় ক্যাশে করে আর কি। বাট অল দিস ইয়ার্স, এত বছর ধরে ফ্লারিশ করছে। এখনো যখন তুমি ওদের রেস্টুরেন্টে যাবে, হ্যাঁ, বসতে পারবে হার্ডলি হয়তো 20-30 জন, কিন্তু মানে জমজমাট ব্যবসা, জমজমাট আর ওটা কি কি। বাংলাদেশি? ওরা থাই, ওরা হলো ও আই সরি, ব্যাংককের তুমি তো আর কি, বললেই, হ্যাঁ, হ্যাঁ। থাই রেস্টুরেন্ট, হ্যাঁ, থাই না সেই, রেস্টুরেন্টে। কিন্তু আমাদের ভালো লাগে। নেক্সট আমার বাঙালি খাবারের পরে নেক্সট খাবারটা ভালো লাগে হলো থাই। এবং ওয়ান অফ দ্য ইয়ে যে ওদের ওই রেস্টুরেন্টে খেয়ে আমার আর কি টেস্ট বারটা মানে ডেভেলপ করেছে। ওইটার, হ্যাঁ, ওইটার প্রতি আমার একটা কি বলে ইনক্লিনেশন বলো, লাইকিং ডেভেলপ করেছে আর কি। সো এটাই খারাপ লাগে যে মানে ছোটখাটো ব্যবসাগুলো এরকম উঠে যাচ্ছে। আর কি কিন্তু খবর নতুন বলো? এসছে, নতুনটা আমি কালকে বলছি, ভগবান এভাবে আমি মরতে হবে না খেয়ে। হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা। তখন মহালয়ার দিন ভুরিভোজ খেয়ে এসছি, আর ওরা খুব ভালো বানিয়েছিল তো খাবার। হ্যাপি। মাছ টাছ ছিল, মাছ ছিল। হ্যাঁ, রুই মাছের কালিয়া বাহ। ছিল। হ্যাঁ। তারপরে ইলিশ আহ, মাছ ছিল না? না, একটা মাছই ছিল, চিকেন ছিল। আচ্ছা। হুম। মাটন ওগুলো তো আমি খাই না। আর তারপরে ধোকার ডালনা ছিল। অ্যান্ড হুম। দেন মানে শুক্তোর মধ্যে ওই যে ডাটা দেওয়া আই এম সো শুক্তো। হ্যাপি যে তুমি একটা ভালো মিল খেতে পেরেছো, একটা স্পেশালি মিল তোমার এত বছর মহালয়ার পর, দিনে। মহালয়ার ইস, দিন। তুমি এখানে থাকলে যে মানে তোমার রসনার জন্য একটা ট্যান্টালাইজিং এক্সপিরিয়েন্স হতো। আমাদের এখানে উই হ্যাভ সো মাচ। অ্যান্ড আই তোমার লাইক তাহলে দেয়ার, শোন, আই আই লাইক দেয়ার ইয়েটা, কি বলে লোগোটাকে, একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে চিন্তা করো তো আমাদের মানুষ কত ব্রিলিয়েন্ট হয়। গোল্ডেন গেট। হ্যাঁ, কত সুন্দরভাবে জিনিসটাকে লালিকে মিলিয়েছে। বললাম, লালিকে বললাম এটা বাঙালি হবে, লালি বলছে হবেই, হাওড়া যেতেই ব্রিজ। হবে। কালকে রাত 1:30টার সময় বলছে we have to target। বল। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এটা ওই যে বলছে মহালয়ার কথা, যে ছোটবেলার স্মৃতি হুম, মনে পড়ে আর কি, যখন দেশে ছিলাম এরকম মানে এই সময়টা ভীষণ একটা উৎসব ভাব হতো না, ভেরি মানে লট অফ এক্সাইটমেন্ট। আমাদের 10 দিনের ছুটিও হতো স্কুল, তাই হ্যাঁ, নাকি? স্কুল ছুটি হয়ে যেত। হ্যাঁ, তখন তোমার ওই যে মণ্ডপ গুলাতে যেতাম, হ্যাঁ, ধর যেহেতু আমার মানে এই জন্ম ইয়ে মুসলিম ফ্যামিলিতে, অত তো আমাদের আমাদের জন্য তো ওরকম করে কিছু করা হতো না, কিন্তু আমি চুরি করে করে যেতাম নাচগুলা, আমি ওদের সাথে গিয়ে এরকম এরকম করে নাচতাম। আমার খুব মজা, ধুনুচি নাচ বলে না ওটা, আমি খুব হ্যাঁ তো, ভালো পারতাম দিতে। হ্যাঁ। ওটা খেতাম, তারপর ওরকম ওরকম হাত দিয়ে প্রসাদ নিতাম, তারপর আরেকটাকে মাথার উপর একটা দিয়ে দিত, ওইটা কি জিনিস জানে, সিঁদুর পাতার উপর খেলা, দিয়ে চরণ সিঁদুর নামৃত বা খেলা, কিছু একটা, ওর হ্যাঁ। সিঁদুর খেলা। না, আমি জানি সিঁদুর তো ধরো তখন ছোট ছিলাম তো, কি মাথার উপর এরকম একটা কিছু মানে ব্লেসড ওয়াটার বা কিছু ও, দিত। ও আচ্ছা আচ্ছা, তো হয়তো এটা কোনো আমাদের রিজিয়নাল কোনো ভেরিয়েশনস ছিল আর কি, বাট আই ওয়াজ ইন্ট্রিগ যে মা কি সে আসবে, এবার মার বাহন কি হবে। কি যে রাগ লাগতো অসুরের উপর, মনে হতো অসুরটাকে যে আমি মারতে পারতাম। তো এখন যত বড় হয়েছে মনে হয় জিনিসগুলো কত সিম্বলিক না, সোসাইটিতে এই ধরনের মানুষ, হ্যাঁ, অসুরের মতো মানুষ কত আছে। আর জাস্ট দুর্গা আর কি আমাদেরকে রিচ করতে পারছে না, এটাই দুঃখ। রাইট রাইট রাইট। তো উম, থ্যাংক ইউ তোমার ভেতরে ইয়েগুলো বলার জন্য। আমি তো জানি না কিভাবে তোমরা করতে। আমি খুব ছোটবেলা থেকে খুব একটা সেলিব্রেট করতাম না। আমার আমার তো হুম। তুমি তো জানো আমি খুব নট আউট গোয়িং পার্সন, আমার গেলে সোশ্যালি আনকমফোর্টেবল লাগে, সো বাড়িতেই থাকতাম। তার মধ্যে মহালয়া যখন এই ইয়েটা হতো, যা ওইটার দেবী জন্য তো আরেকটা ছিল। সর্বভূষেষু, আমার মনে হচ্ছে ও আমার মা আমাকে মারতে আসছে। মা কৈলাস পর্বত থেকে নেমে এরকম করে আসে, মানে এটা ওনার কথাটা উনি কি বলছে ওরকম ভাবে আমি শুনতাম না, না কিন্তু উনি just প্যাশন, সবাই used বলে to ওরা set the প্যাশন। tone, যে পুরো এই 10 দিনের কি হবে। মানে ইফ ইউ রিয়েলি লুক ইনটু ইট, হ্যাঁ, রিলিজিয়ন তো মানে যে যেভাবে ফলো করে আলটিমেটলি সবগুলোর মধ্যেই বলা হয় আর কি, একই যে একই। এই দিন তোমার এই ভালো কাজ হবে, ওই দিন ওই ভালো কাজ হবে। সো তুমি মানডে টিউসডে ওয়েডনেসডে সব দিনই ভালো কাজ করো না, ওইটাই তো আসলে রাইট উদ্দেশ্য রাইট। আর কি, আর হ্যাঁ। ওই যে ভদ্রলোক করতেন, হুম। ওটাকে উনি কি রিপ্লেস মারা করে গেছেন?
ও তো বহুদিন আগে কবে আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওর বদলে উত্তম কুমার এক বছর করেছিলেন and it didn't get popular, কিন্তু আমি উত্তম কুমারের ভার্সনটা শুনছি, ইটস মোর টু মাই হার্ট, কারণ উত্তম কুমারের গলাটাও তো ওনার অন্যরকম, ভরাট ছিল, ওনার ভরাট গলা ছিল খুব and সুন্দর। সফট, সফট হ্যাঁ হ্যাঁ। ওইরকম যা দেবী সর্বে, আমি জানি না, আমি একটু ভয় পেয়ে যাই। আমি সো ওইটাতে ইউজ টু আর কি, মাথার মধ্যে হ্যাঁ, ওই যে সব বাঙালিতে রেডিওতে আই এম ওইটা দ্য হতে অনলি থাকতো। হ্যাঁ। এক্সেপশন, বাট এগেন হুম। এক্সেপশন প্রুভস দ্য রুল। হুম। ওইটা অথেন্টিক মনে হয়, কিন্তু ওই আর কি টকিং অ্যাবাউট তোমার কি বলে ওই যে অসুর, যে এখানে তুমি তো যে একটা নিউজ পাঠালে না, যে একটা ইয়ে হলো বোধহয়, একটা মেয়েকে মারা হলো, তারপরে তার রিবাটাল হিসাবে একজন নিউজ কাস্টার বলছিল যে এরকম যদি কেউ মেন্টালি ইল হয় তাদেরকে কি করা উচিত, এই সো ওখানে তুমি কিছু বলবে নাকি? সো ওটা একটা ফক্স নিউজে ইয়েটা হয়েছিল, আমি কিন্তু আসল ইয়েটাকেও দেখিনি, আফটার ইট কেম ইন টু নিউজ দেন আই হুম স্টার্টেড ফলোয়িং হুম ফক্স হুম নিউজ চ্যানেলের হোস্ট ব্রায়ান কিলমেড। হ্যাঁ, ও একটা মেয়ে বোধহয় ওয়ান অফ দ্য সাদার্ন স্টেটে মেরে হুম। ফেলেছে কোনো হোমলেস উইথ আ সাইকাট্রিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বোধহয় দ্যাটস ভেরি স্যাড। মেয়েটা ইটস এ ভেরি ট্রেন বা নিষ্পাপ ওরকম কিছু, একটা ইটস মেয়ে। ভেরি স্যাড অ্যান্ড ইউনো এটার চেয়ে খারাপ কিছু হতে পারে না। হ্যাঁ, হুম কিন্তু ওইটাকে ডিসকাস করতে গিয়ে বলছে যে আম, ওই ভদ্রলোক বলছে আম, আরো হোস্টগুলোর সাথে, এদেরকে তো লিথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা উচিত। হ্যাঁ, জাস্ট কিল হিম। হ্যাঁ, হুম হুম এটার না, হুম হুম এটা বলেছে ইট হ্যাজ বিন এয়ার্ড অ্যান্ড দ্য ম্যান হোল্ডস হিজ জব। এটা হুম আমার কাছে হুম হুম খুব অবাক লেগেছে, স্পেশালি when his apology came, that's when I হুম started to follow the news. ও বলছে হুম that my, I'm sorry, my remark was extremely callous. বুঝতে হুম পারছো, হুম হুম it is, my হুম remark was extremely callous, where are you, where is your persona, what is your soul হুম stating। হ্যাঁ, এইভাবে হুম। তোমরা বলো, আর তোমরা you are in um, you are মিডিয়া না, তুমি coordinating দর্শক the বলছো, লক্ষ information, লক্ষ মানুষ শুনছে, সুতরাং তোমাদের you are কথাবার্তার guiding মধ্যে the people's ইয়ে ওপিনিয়ন, কনসিয়েন্স। রাইট? হুম। তো আমার ওটা কাছে এটা তোমাদের অনেক অনেক মার্জিত হওয়া উচিত, অনেক চিন্তা করে। আমার এটাও মনে হয় যে অনেক সময় রেসপন্সিবল কথা বলার চাইতে হয়তো পজ, থিঙ্ক, রিফ্লেক্ট, তারপর হয়তো একটা কমেন্ট করা উচিত। তবে এই ব্যাপারে আমার যেটা মনে হয় যে আসলেই হয়তো আম, যেটা বলে আর কি, যে যারা মেন্টালি ইল ওদের রিহ্যাবিলিটেশন করা, আরো হয়তো একটু এনফোর্স করা যাতে করে আর কি এই ধরনের দুর্ঘটনা না ঘটে। অবভিয়াসলি আমাদের সোসাইটিটা গড এমন ভাবে তৈরি করেছে, এখানে জাস্ট সব পারফেক্ট স্পেসিমেন নাই, হ্যাঁ, এখানে কিছু ইমপারফেকশন আছে ওর ক্রিয়েশনের মধ্যে। এবং অ্যাজ এ সিভিল সোসাইটি আমার মনে হয় যে আমাদের উচিত, অবভিয়াসলি বেশিরভাগ মানুষ এটা করে বোঝে, ইজ দ্যাট ওই যে একটা ফ্রিঞ্জ একটা, মানে যারা আউটলায়ার্স, হ্যাঁ, তাদের লুক আফটার করতে হবে। এই আউটলায়ার যদি গরিব হয়, যার পয়সা নাই, তাকে হয়তো তোমার সোশ্যাল সার্ভিসেস সিস্টেমের মাধ্যমে, যেভাবে এখানে মেডিকেড আছে, এক ধরনের হেল্প করা, বলা রিহ্যাবিলিটেট করা, সাইকিয়াট্রিক্যালি যারা ইল ওদেরকে মনিটর করা, ওদেরকে ডায়াগনোজ করা। এবং ওটা তো ওদের দোষ না যে মানে ওদেরকে, মাথার মধ্যে মানে তুমি শর্ট দেখো সার্কিট না, করছে। অ্যালবার্ট আইনস্টাইনের একটা ছেলে শুনেছিলাম স্কিজোফ্রেনিক ছিল, অ্যালবার্ট আইনস্টাইন খুব ভালোবাসতো, হ্যাঁ, মানে এবার ইউ হ্যাভ দিস হাই আইকিউ, তখন ফ্যামিলিতে এই ধরনের রাইট। জিনিসপত্র একদম। আসে। হ্যাঁ, সুতরাং তুমি অ্যালবার্ট আইনস্টাইনকে তার সলিউশন দেওয়া হতো যে তা তোমার ছেলেটাকে দাও একটু অন্যদিকে পাঠিয়ে, এটা এটা কি এইটা একটা তাহলে তো ইউ আর জাস্ট বিং আর কি, এটা ইনহিউম্যান। ধরো এক্স্যাক্টলি হিউম্যানিটির বহির্ভূত সলিউশন, যে আমার মাথা ব্যথা হচ্ছে, এবার আমি মাথাটাই কেটে ফেলবো, তাহলে আমার সলিউশন হয়ে যাবে, তাই না? এত সিম্পলিস্টিক, এত কি বলবো আর কি, কাটথ্রোট জিনিসপত্র করে তো তোমার সোসাইটি, মানে ভদ্র সোসাইটি বা হিউম্যানিটিকে আগানো যাবে না, না? এগুলো রেকগনাইজ করে ইম্পর্টেন্ট এখানে। মানে ইটস লাইক এ লুজ লুজ সিচুয়েশন, যে ঘটনাটা হলো, যে বাচ্চা একটা মেয়ে, তাই না, তার পুরো জীবনটা সামনে পড়ে আছে, হুম। বেঁচে, কিন্তু এই ভদ্রলোক উনি উনি মেন্টালি সিক, ওনার কেন রিহ্যাবিলিটেশন হলো না, ওনার কেন প্রপার কেন প্লেসমেন্ট হলো হলো না, না কেন প্রপার সিস্টেম? প্লেসমেন্ট, কেন হ্যাঁ, ফ্রি আছে? এই উনিও কোনো কারণে গড ওনাকে ক্রিয়েট করছে টু এক্সিস্ট, আমরা এলিমিনেট করার তো কেউ না, হ্যাঁ, মানে টাইম কামস, গড উইল টেক হিম, আমাদের তো করার বিষয় না। স্পেশালি সাইকাট্রিক, আমি জানি না তোমাদের ওখানে কিনা, অ্যাটলান্টাতে থাকতাম আমি, তো কখনো মেডিসিন লাস্ট অনেক বছর ধরে প্র্যাকটিস করিনি ইন্টারনাল মেডিসিন, হুম। কিন্তু দেখতাম ইন্টারনাল মেডিসিন থেকে যদি কোনো সাইকাট্রিক রেফারেল হয়, কোনো হ্যাঁ বেড থাকে না। হ্যাঁ। হ্যাঁ বেড থাকে না। হ্যাঁ,
ওদেরকে হসপিটালে তোমাকে হুম 72 ঘন্টা থাকে, তারপর যদি কিনা হুম বেড না পাওয়া যায় কোনো সাইকিয়াট্রিক ফেসিলিটি, ইটস নট রাইট লাইক জেনারেল রাইট হসপিটাল, তখন যদি না পাওয়া যায়, দ্য পার্সন ইন চার্জ অফ দ্যাট patient, they have to declare হুম that he or she is safe to go back to the society. হ্যাঁ, বেড পাচ্ছ না তো, কিন্তু তাই জন্য তোমাকে ইয়ে করে, হুম আমি উল্টো দিকে চলে গেলাম, হাউ টু, No, no, you're doing perfectly fine. But exactly যে সিস্টেম যদি ওভারলোডেড হয়ে যায় তখন এই ধরনের জিনিস will fall through the cracks, meaning that a gentleman is supposed to be in a supervised situation, তাই না? এখন বিভিন্ন টিয়ার্ড সিস্টেমও আছে, তাই না? সবাই তো আর এমন বেহদ্দ পাগল না যে হসপিটালে রাখতে হবে, হাত পা বেঁধে রাখতে হবে, তাই না? ট্রিটমেন্ট করার পরে স্টেপ ডাউন কিছু জিনিস থাকতে হবে, গ্রুপ হোমস থাকে, এই সে ফোকাস দেয়ার। এই মেয়েটা মারা যাওয়াটা ইজ এ লস ফর দ্য ফ্যামিলি, দ্য সোসাইটি, মানে painful, it's painful. shame, I could be in shame her for, place, you know, হ্যাঁ that the এক্স্যাক্টলি, thought is আওয়ার চাইল্ড terrifying. কুড হ্যাভ বিন দেয়ার, আমাদের বাচ্চা বলছে আর কি যে এটা ইট হার্টস। কিন্তু এখানে হলো যে এই জন্যই বলছিলাম ইটস লুজ লুজ সিচুয়েশন। ওই ভদ্রলোক এই যে সাইকিয়াট্রিক কেয়ারগুলোর মধ্যে তোমার অদিতি যেটা বলে যে অনেক যারা ভীষণ আর কি acutely and severely affected ওদেরকে হসপিটালে রাখো, হ্যাঁ অবভিয়াসলি তুমি সবাইকে তো রাখতে পারবে না, বেড লিমিটেড, রিসোর্সেস লিমিটেড, ফাইনাইট, হ্যাঁ। এখানে রিসার্চ দরকার যে কে এরপরে স্টেপ ডাউনে যেতে পারবে। কিছু জিনিস থাকবে ধরো সাইকিয়াট্রিক নার্সিং হোমস, হ্যাঁ, বিল্ড দ্যাট, কিপ দেম দেয়ার, ওদেরকে সাপোর্টটা। কিছু থাকবে যে দে আর নট ব্যাড এনাফ, দে আর আন্ডার কন্ট্রোল উইথ মেডিকেশনস, কিপ দেম ইন এ গ্রুপ হোম, ওখানেও তোমার সাপোর্টটা দাও। অ্যান্ড দেন with medicine some people are so functional that they can live in the society. And if So you don't have placement for them and you release তাহলে them back, that কার দোষ? ডাক্তারের দোষ না, কারণ ডাক্তার তো চেষ্টা ডাক্তারকে করেছে। বাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাক্তার তো মানে হল ও তখন তখন ওপিনিয়ন দিতে পারবে যে রাইট। মানে ও এখনো ব্যালেন্স না, এই একটা সেদিন একটা ইমব্যালেন্স। আমার একটা পেশেন্ট আমি একদিন দেখেছিলাম, সেই পেশেন্টটা হচ্ছে অ্যালকোহলিজমে। সে 11 মাস কমপ্লিট করছে, 12 মাস কমপ্লিট করলে আর কি 1 ইয়ার সোবার হবে। হুম হ্যাঁ, আমি বললাম অদ্ভুত, আমি কখনো শুনিনি এরকম ইয়েতে, যে ওকে একটা মিশনে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। আই ডিডন্ট আস্ক দ্য ইন্স্যুরেন্স whether covering or not. Obviously he is well taken care of and I'm treating for a medical endocrine condition. হুম তখন আমি বললাম, সো হাউ ওয়াজ ইট, ভালো লাগলো, হুম এখন ভালো বোধ করছো? তারপর এমনি করে বলো, কি জানি, 12 ঘন্টা ধরে রোজ বাইবেল পড়ায়। হুম। তা- তারপরে ওকে তো কনভার্সন থেরাপি দিচ্ছে মনে হয়। কনভার্সন, আমার তো মনে হচ্ছে কনভার্সন থেরাপি হচ্ছে, তাতে হি ইজ নট কনভিন্সড, বুঝতে পারছো? আই এম জাস্ট হোপিং অ্যান্ড প্রেয়িং হি উইল বি ডুইং গুড। আই এম রিয়েলি রিয়েলি আই এম রুটিং ফর দিস পার্সন। দ্য বটম লাইন হচ্ছে রিলিজিয়ন হ্যাজ আ প্লেস, আই বিলিভ ইট ক্যান সোলটাকে ইমপ্রুভ করা ইট যায়। ক্যান হুম, ডেফিনেটলি, বাট টু মাচ অফ দ্যাট অলসো, একটা মানে মানুষ যদি মানে ভীষণ ইন্টেলিজেন্ট মানুষকে ওরকম আগডুম বাগডুম বেশি কিছু বললে তার হয়তো এই সুতাটাই মানে ছিঁড়ে যাবে আর কি। ইট মে নট ওয়ার্ক ইফ ইউ ওটা ইউ পুশ ইট টু, যেটা ওই দিন মনে না একটা কোন একটা এপিসোড আমরা আলাপ করছিলাম যে সেলিবেসি অ্যান্ড প্রিস্টহুড, তাই না? হুম, যেটা নেচারের খুব এগেনস্ট। এখন তুমি ধর্ম দিয়ে এটা একদম পুরো ট্যাবলেট গিলাই দিতে পারো, কিন্তু ওটা তো মানুষ নিবে না, কারণ আমাদের নিবে না। ইনস্টিংচুয়ালি আমরা খুব আগডুম বাগডুম কিছু হলে আমরা ওটার প্রতি আর মানে ইয়ে থাকতে পারি না, লয়াল থাকতে পারি না। সো ওই অ্যালকোহলিজম অলসো একটা জিনিস যে বলো তোমার কি এক্সপিরিয়েন্স? আরে বাপরে কি এক্সপিরিয়েন্স, কি দুঃখের কথা বলবো অদিতি, যে একটা জিনিস দ্যাট ক্যান ডু সো মাচ হার্ম টু ইউ, হ্যাঁ, অ্যান্ড ইট ইজ সো রেডিলি অ্যাভেলেবল। এটা আমার কাছে বিশাল প্রবলেম মনে হয়। দেখো আমার তোমার জন্য সমস্যা না, আমাকে যদি কেউ সামনে মানে এক গামলা বা এক বালতি এনে দেয় আমার জন্য সমস্যা না, আমি তো মানে ম্যাচিওর ব্রেন, আমি পারবো। কিন্তু তুমি যদি 14, 15, 13 বছরের বাচ্চাকে এরকম মানে এক্সপোজ করো যেখানে রেডিলি অ্যাভেলেবল একটা 18 বছরের বা 16 বছরের বন্ধু গিয়ে কিনে আনতে পারবে, and your brain all of a sudden get restructured, rewired, and genetically if you're predisposed to alcoholism, then you are done. ইউ আর একটা ডান। বাচ্চার জীবন, I'm dealing with some situations like that right now আমার practice, and it's so sad, brilliant bright minds, এবং হয় না যে হয়তো পেরেন্টস মনে করছে ও আচ্ছা ও নিজে নিজে করে ফেলবে। অবশ্য if someone is drinking so much, হ্যাঁ, তুমি যদি আজকে ওকে বলো বন্ধ, হি ইজ গোনা ডাই। হ্যাঁ, দ্যার ইজ এ কন্ডিশন, হ্যাঁ, ডেলিরিয়াম ট্রেমেন্স ডেভেলপ করে। আমি বলছি, দেখো ওটার মধ্যেও একটা মেথড আছে। ইউ ক্যান, ইয়েস উই ওয়ান্ট হিম টু স্টপ, বাট ইট ক্যানট বি ডান লাইক তোমার কি বলে কোনো আনস্কিল্ড ভাবে বা কোনো আনসেফ ভাবে। ওকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, ওকে ওখান থেকে মেথডিক্যালি এই জিনিসটা থেকে বের করে আনতে হবে। সো বাট দ্য পয়েন্ট আই ওয়াজ মেকিং যে একটা তো গেলো সাইকিয়াট্রিক ইলনেস এবং এটা প্রপার
ইউনো স্টেপ ওয়াইজ টেক কেয়ার না করে সোসাইটিকে একটা ডেঞ্জারে ফেলা। দ্বিতীয়, এই যে কিছু কিছু আমরা রাগ হয়ে যায়, ড্রাগ অ্যালকোহল, আরে বাবা, অ্যালকোহল তো তোমার সুপার মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, তখন যে বাচ্চাদের মাথার মধ্যে যে রি ওয়ারিং হয়ে যায় ব্রেইনের, ভেরি হার্ড টু রিলি গেট রিড অফ দ্যাট লেটার ইন লাইফ। সেম তো থিং উইথ দ্য গান কন্ট্রোল, দেখো না বাচ্চাগুলো যারা করে ইউজুয়ালি 21 বছর, 18 বছর, 16 বছর, 23 বছর, কখনো শুনি না 30 বছর একটা লোক, মানে আই এম জাস্ট সেইং দ্যাট ওয়াই ডোন্ট ইউ রেজ দ্য এজ, মানে যদি করতে, মানে এটা এটা একটা, এই জায়গাটা তো কথা বলা যাবে না, কথা কথা বলে গেলেই আমাকে পেয়াদা এসে মারবে। সুতরাং কিন্তু আই এম জাস্ট থিঙ্কিং যে সাইন্টিফিক্যালি দেখো, যদি তুমি উম, আমার মনে হয় যে গানটা ধরো যদি রেসপন্সিবল অ্যাডাল্ট হয়, দে ক্যান ওন ইট। হ্যাঁ, ওইটাই আর কি, রেসপন্সিবল ইজ এ ভেরি লোডেড ওয়ার্ড। হ্যাঁ, লোডেড ওয়ার্ড, যে who তোমার ওরকম decides that, who decides that মেচুরিটি। this টাইলার রবিনসন একে হ্যাঁ, ওর মানে দাদুর দাদুর গানটা দিয়েছিল অ্যাজ আ ইউনো, আনসার করবে। না আমি একটা লিখে দিচ্ছি ওকে, অন হুম আ হুম। পডকাস্ট। তো না, আমি যেটা বলছিলাম যে ওটা মানে হু ডিসাইড মানে হলো যে ধরো অ্যাজ লং এজ মেন্টাল ইলনেস স্ক্রিন আউট হয়, তাহলে তো মানে সোসাইটি মানুষের হয় না আমার মতো করে সবাইকে হয়তো করতে হবে, নট নেসেসারিলি। এখানে হয়তো অনেকে নিজের প্রোটেকশনের জন্য তারা মনে করে তাদের প্রয়োজন, দ্যাটস ওকে। কিন্তু এই স্ক্রিনিংটা, মেন্টাল হেলথের স্ক্রিনিংটা যদি না হয়, তাহলে তো বেহাতে গেলে তো প্রবলেম। বেশিরভাগ মানুষ যারা শুনেছি এরকম পরে, বেশিরভাগই আর কি মেন্টালি হয়তো আনস্টেবল থাকে। মানে তো আমার এই মতে দ্য দ্য ভেরি ফ্যাক্ট টাইলার রবিনসনের বাবা ওর দাদুর গানটা টাইলারকে দিয়েছিল, হ্যাঁ। ওদের হুম এটা, যারা কিনা গান 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 লবি আছে, ওদের এটার প্যাসেজ অফ রাইট না, ওই ও কি বলে, হোয়াট এভার দ্যাট ইজ দ্য হুম ফ্রেজ, হ্যাঁ। হুম এটা তো হুম এটা তো তোর বাবা তো জানতো কে, আমি যদি আমার ছেলেকে চিনি না, এ তো হয় হুম। না। সুতরাং হু ডিসাইডস হোয়াটস রেসপন্সিবিলিটি, এখন সো নতুন ল ওয়াই হয়েছে ডোন্ট ইউ যদি, ক্রিয়েট আ এজ ব্যারিয়ার, রাইট? না না, এখন তো ওরা অনেক স্ট্রিক্ট হয়েছে। ওরা বলছে যদি কোনো প্যারেন্টসের গান নিয়ে যদি বাচ্চারা এরকম করে, আর প্যারেন্টসরা যদি এরকম মানে হয় না যে দে আর নট ওভারসিইং অর নট কেয়ারফুল, বাবা মাকে প্রসিকিউট করছে। একটা হয়েছে হ্যাঁ, অলরেডি, মাকে সেটা একটা হয়েছে, কিন্তু সেটা কিনে দিয়েছিল গানটা, বুঝতে পেরেছো? সে গানটা তার, সে তার ছেলেকে কিনে দিয়েছিল ফুললি নোয়িং দ্যাট হি হ্যাজ আ হুম ভায়োলেন্ট টেন্ডেন্সি, হ্যাঁ। হুম বা জেনে শুনে খোলা খোলা রেখেছিল, কিন্তু তুমি, এই ছেলেটা তো অ্যাডাল্ট হয়ে গেছে, সে তো রেসপন্সিবল, তাকে রেসপন্সিবিলিটি দিয়ে তুমি তোমাকে দিয়েছো। আই স্টিল থিঙ্ক দ্যাট এজ শুড বি আ হুম হুম। এজ এজ একটা রেস্ট্রিকশন রাখা উচিত। এনিওয়েজ, তো হুম। যেটা বলছিলাম, তুমি তো টানজানিয়া যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, right? আমরা তো কবে যাচ্ছে রেডি যেন? হচ্ছে, আমরা যাচ্ছি নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ। সো আমরা স্যাটারডে যাচ্ছি ফর 2 উইকস ট্রিপ আর কি। তো এখান থেকে আমরা তো দুবাই যাব, দুবাই থেকে দারুসালাম, তানজানিয়া, ওখান থেকে আর কি তোমার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। সেটা আমার একদম ছোটবেলা থেকে খুব শখ ছিল, অ্যানিমাল মাইগ্রেশন দেখবো। ওটা মাথায় রেখে আর কি প্ল্যানটা করা। আমি, আমার বোন, আমি, আমার হাজবেন্ড, আমার বোন, বোনের জামাই, আমরা সবাই মিলে যাচ্ছি। যে প্রিপারেশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরো ওখানে তো আসলে ওই যে সিটসি ফ্লাই যেটা আছে, ওখান থেকে ইয়েলো ফিভার হতে পারে, ওটার জন্য একটা প্রিকশন যে ডার্ক কালারের কাপড় পরতে মানা করে। তারপরে অনেকে ইয়েলো ফিভারে ভ্যাকসিন নেয়। আমি পার্সোনালি, আমার কাছে মনে হলো যে ওটার সাইড এফেক্ট এত প্রচন্ড যে আই রাদার নট। কারণ এই বয়সে অন্যান্য মেডিকেল কন্ডিশন মানে নিয়ে আমার মনে হচ্ছিল যে মেবি এটা টু মাচ রিস্ক হবে ভ্যাকসিন নেওয়াটা। সো আই ওয়ে দ্য রিস্ক ভার্সেস দ্য বেনিফিট। সো তো ওইটা ইয়ে করার জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা কেনিয়াতে যদি আমরা 24 ঘন্টা বেশি থাকতাম, তাহলে আমাদের এই ভ্যাকসিনটা নিতে হতো আর কি। So ওইটা আমরা শর্টেন করে ওখানে বোধহয় আমরা 8 আওয়ার বা একটা লে ওভার বা আর তার থেকেও কম কিছু আছে। তোমরা ইন ট্রানজিট, মানে তোমরা কি শহরে ট্রানজিট, যাচ্ছ, আমরা ওই কেনিয়াতে আসলে মানে কোনো এয়ারপোর্টে থাকছো নাকি? এয়ারপোর্টেই থাকছি, ওখানে জাস্ট ট্রানজিট, জাস্ট ট্রানজিট, একটা লে ওভার আছে, সো নট ইউ ইভেন। কুড স্কিপ ইট, ইয়া, সো ইউ কুড স্কিপ আই স্কিপ। ডিসাইডেড নট টু টেক দ্যাট, বাট ফ্লু শট নিয়েছি। ফ্লু শট আমি সবসময় নেই, ওইটা আমি বিগ প্রপোনেন্ট অফ ফ্লু। গত বোধহয় আমি 40 বছর ধরে কোনো দিন স্কিপ করি না। আম, আর অন্যান্য জিনিস তো ডিবেটেবল এখন। হুম, সেই আর কি। আর আরেকটা আর কি, আমরা মনে আছে আমরা একটু কথা বলছিলাম যে জাস্ট ফর পাবলিক অ্যাওয়ারনেস একটা জিনিস আর কি, যে আমাদের এখানে প্রায় বোধহয় 29 স্টেটসে এখন শাগাস ডিজিজ হচ্ছে, যেটা এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে আনহার্ড অফ ছিল। হুম হ্যাঁ, হুম হুম কিন্তু অবভিয়াসলি ইটস এ মেল্টিং পট, দুনিয়ার সব জায়গা থেকে লোকজন আসছে। হুম। মেইনলি ডিজিজটা ইয়ে ছিল, তোমার এন্ডেমিক ছিল আমার মনে হয় যে সাউথ সাউথ আমেরিকাতে। কিন্তু সামহাও মানুষ আসছে যাচ্ছে এই করে এখন এখানেও আর কি হচ্ছে।
সো তো যেটা হলো যে মানে যেই ভেক্টরটা দিয়ে হয় ওটা কিসিং বাগ বলে না, ওটা বোধহয় ট্রিপোনম, ট্রিপো ট্রিপোনম অত Antima না, cruzi, ট্রিপোনোসমি, trypanosoma ট্রিপোনোসোমা, cruzi, ক্রুজি, something কি like কি নাম বলো, দাঁত ভাঙা নাম, দাঁত ভাঙা দাঁত অবস্থা বলো, এগুলো মুখস্থ করে মেডিকেল tryptomastoids নাকি কি mastoids বিপদ what you বলো, parasites I আমার তো don't ভয় remember লাগে ভুলভাল কি বলে ফেলবো। কিন্তু মনে আছে প্যারাসাইটোলজি ও একটা কবে আমাদের পড়েছে পড়া, 1980 হায় হায় আমার খুব বিচ্ছিরি লাগতো, আর একদম কি এমন গ্রোস ছবিগুলো 83 থাকতো। 84 তারপর I don't remember the life cycle and all those things হ্যাঁ, এই ওয়ার্ম, কিন্তু হুপ ওয়ার্ম, হ্যানা ওয়ার্ম, মানে কি একটা অবস্থা। তো বেসিক্যালি এটা কিন্তু যেটা ওই আর কি হুম, অ্যাওয়ারনেস যে পেশেন্ট হ্যাঁ হ্যাঁ দেখো যেগুলো এগুলো তো ধরো এখন চিন্তাই করতাম না, ধরো বহু আগে আমার মনে আছে একজন বাংলাদেশি মানে ভদ্রলোক এরকম আমার কাছে আসছেন, হি লুকস ভেরি ফ্রেইল, খুব উইক মনে হচ্ছে, জ্বর আছে ওর, বউ আবার বউ বাচ্চারা দেশে থেকে গেছে, ও জাস্ট চলে আসছে। সো আই এম লুকিং অ্যাট হিম এন্ড হি জাস্ট লুকস লাইক সিক, তারপরে কথা গায়ে ব্যথা করছে, হ্যাঁ না তারা বিভিন্ন ধরনের সিমটম বলছে, প্রচন্ড মাথা ব্যথা, খুব জ্বর। ভাইরাল আমি সিমটম বললাম না আপনার না ডেঙ্গি হয়েছে আমার মনে হয়, হ্যাঁ। তখন উনি মানে বাংলাদেশে ডেঙ্গি মানে ইয়ে এন্ডেমিক তো, আমি যদি ওই সময় ওই লোকের ওই ডাক্তার যদি আমি না হতাম, আমি যে একটা এথনিক পারতো না বাংলাদেশি না না পারতো না। আই কারণ সেড আমি দ্য হসপিটাল দেখেছিলাম ওর প্লেটলেট কাউন্ট শূন্য। শূন্য ও মাই গড আমার হাইন্সভিলে মনে আছে একটা ইন্ডিয়ান লেডি প্যাটেল সে হুম, এসছিল হ্যাঁ আর ওই তো জ্বর হ্যাঁ স্যাডেল ব্যাক ফিভার বলে না পিঠে ব্যথা অমুক তমুক তো হ্যাঁ, ভাইরাল হাইড্রেশন দিচ্ছি তারপর দেখছি প্লেটলেট ড্রপ করছে তারপরে গায়ের মধ্যে একটা র্যাশ একটা ফাইন র্যাশের মতন হ্যাঁ তখন হুম। তো আমি তো কে ডেঙ্গি আমি জন্মে গায়ে নিতে এসেছি কোনো ডেঙ্গি ফেঙ্গি আমি দেখিনি ওর হ্যাঁ পিটিআই হচ্ছে প্লেটলেট লো। তখন ইনফেকশাস ডিজিজ কেস সেভেনাতে ফোন করেছিলাম তখন বলছে যে করো টেস্টিংটা তারপর করেছিলাম তারপর কে করে? আই বিকেম ফেমাস ইন হাইন্সভিল ফর ডায়াগনোজিং আমিও ফেমাস, আমি মেদার হসপিটাল, ওরা চিন্তাই করতো, আমি লিখে দিয়েছি প্লিজ চেক হিম ফর ডেঙ্গি, হি জাস্ট রিসেন্টলি আর রিটার্ন। ওরা ওটা আসতেই না তোমার কাছে এসে বলবে তুমি যেন মা দুর্গা আমি একদম একদম সেটা, ওরা তো জীবনেও চিন্তা করতো, ওরা চিন্তা করে ওরা কি ভাবতো, প্লাজমাফেরেসিস করতো না কি করতো, গড অনলি নোজ। তো এনিওয়ে ডেঙ্গিরও তো ফর্চুনেটলি একজন ওই আছে। একটা মহিলা ছিল আই ডোন্ট নো হু শি ওয়াজ হুম, বলছে ও তো ইন্ডিয়া থেকে এসছে তোমাদের ওখানে তো ম্যালেরিয়া ডেঙ্গি এগুলো সমস্ত হুম, তখন ইয়ে করে ইট ওয়াজ সারপ্রাইজিং বিকজ আই স দ্য এভলিউশন তারপর যে প্লেটলেট এমনি এমনি করছে আমি তো পেরিফেরাল হসপিটালে কাজ করতাম তখন হুম, হুম, আমি হুম। পেট সেভেনে ট্রান্সফার করতাম যখন প্লেটলেটগুলো খুব পড়তে ভালো শুরু করছে, করতাম আর এটা তো মেইনলি আসলে সাপোর্টিভ, এমন তো না যে কোনো অ্যান্টিবায়োটিক বা না কোনো নল জল কল মানে হাইড্রেশন অ্যান্ড রাইট। অল দোজ থিং অ্যান্ড দ্যাট রিমাইন্ডস মি একটা বুড়ো হারিয়ে গেছিল বুঝেছো এল্ডারলি জেন্টলম্যান ও হাইন্সভিলের একটা বাগান আছে যেখানে ফোর্ট স্টুয়ার্ট মিলিটারি বেস আছে ওখানে একটা ফরেস্ট জায়গা মতন আছে ওখানে ডিমেনশিয়া ছিল হারিয়ে গেছিল হ্যাঁ ওমা হ্যাঁ, ওকে নিয়ে এসছে বুড়োটা খুব সুইট ছিল ওর গায়ে পুরো টিক্স ভর্তি বুঝেছো ওহো, টিকের বাচ্চা কামড়ে দিচ্ছে তখন বেচারা। হুম, আম, আমি তো সারা জীবন কুকুর পুষেছি আই নো হাউ টু টেক দ্য টিক্স আউট হ্যাঁ হুম, তখন মানে ওই তখন ও আমার সঙ্গে খুব অ্যাফেকশনের ওর বাচ্চার মধ্যে কথা বলছিলেন তারপরে হুম। ওরও মানে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন হিজ প্লেটলেটস অলসো ফেল ফ্রম সাম টিক বোন থিং হ্যাঁ আই হ্যাড টু ট্রান্সফার হিম টু সেভেনা তো আর যেটা বলছিলাম হোয়াট অ্যাবাউট দ্য H1B জিনাত আচ্ছা, তো জাগাস ডিজিজ জাস্ট তোমার ইয়ে করে দেয়, লাভ ও ফিনিশ করে রাইট দেয় যে মানে সিমটমস হ্যাঁ সিমটমস কি রে, তো ওই যে কার্ডিয়াক ডিজিজ হতে পারে কার্ডিওমায়োপ্যাথি মানে মানে বিগিনিং এ কি অ্যারিথমিয়া হয়? নিউরোলজিক্যাল সিজার আই ওগুলো তো ডোন্ট নো লেট স্টেজে গিয়ে, প্রথম দিকে কি হয়? প্রথম প্রথম দিকে দিকে ভাইরাল ওদের সিমটম চ্যাগোমা ভাইরাল টাইপের হয় যখন ইয়ে হয়, হ্যাঁ তারপর আই জাস্ট টেস্ট করেন হ্যাঁ, হইতাম সো যে বাইট সাইটের ওখানে হয়তো একটা লাম্পের মতো ডেভেলপ করে, অ্যান্ড দেন ইউ গেট বোন মানে বেসিক্যালি জয়েন্ট পেইন, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, ফিভার, এগুলা ফ্লু লাইক লং সিমটম টার্মে প্রবলেম হয় যে টক্সিক মেগাকোলন করতে পারে, তাই না? তারপরে হ্যাঁ 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 ইসোফেগাসটাকে ডাইলেট করে ফেলতে পারে, এন্ড জিআই অবভিয়াসলি কার্ডিয়াক কার্ডিওমায়োপ্যাথি করতে পারে। জিআই কার্ডিয়াক নিউরোলজিক্যাল সিমটমস হতে পারে বাট So এটাই। এনিওয়েজ এনি পেশেন্ট যদি কিনা ধরো ব্র্যাডিকার্ডিয়া নিয়ে এসছে বা অ্যারিথমিয়া নিয়ে এসছে কার্ডিওমায়োপ্যাথি মেবি দিস ইজ সামথিং উই হ্যাভ টু ওয়াক ব্যাক অ্যান্ড ডু দ্য পিসিআর টেস্টিং টু ডায়াগনোজ আসলে জিনিসটা হলো যে যেটা তোমার মানে ঘটে না, যেটা মাইন্ড ডাজন্ট নো, যে সেটা তোমার ব্রেইনে তো কোনো মতেই আসবে না, তাই না? আমার একটা রোগী রিসেন্টলি মারা গিয়েছেন উনি,
ওনার না একটা বিচ্ছিরি রকম মানে কার্ডিওমায়োপ্যাথি ছিল। আমরা পরে ভেবেছিলাম মোস্ট লাইকলি অ্যামাইলোইডোসিস বা সামথিং দ্য জেন্টলম্যান পাসড অন, হু নোজ এই ধরনের কিছু ছিল কিনা আমি তো বলতে পারবো না, বাট দে ডিড এভরিথিং পসিবল আর কি। বোধহয় আমার ধারণা ওরা মায়োকার্ডিয়াল বায়োপসি করেছিল। বা তুমি কি পাবে, তুমি তো ওখানে জাস্ট মায়োপ্যাথিই পাবা, আর তো কিছু পাবে না। এমন তো না যে অর্গানিজম এখানে পাওয়া যাবে, তা না, তো না। পিসিআর সো পিসিআর সেই আর কি, তো এগুলো আসলে মানে আমার মনে হয় যে জেনে রাখা ভালো যে আম, এই আর কি যে এগুলো হচ্ছে, সুতরাং ওটা দিয়ে বাইট মানে না। জানো, অনেক সময় ইন্ডিয়ানদের ধারণা যে হুম। এখানে ডাক্তাররা ভালো করে ফিজিক্যাল এক্সাম করে না। আমার যখন ইন্টার্নশিপ হাউস ফার্স্ট ইয়ার ছিলাম, তখন আমার তলা একটা রেজিডেন্ট ছিল, আমি হ্যাঁ, সরি মেডিকেল স্টুডেন্ট ছিল। একটা হ্যাঁ, পেশেন্ট ছিল, হ্যাঁ, ওরিয়েন্টাল পেশেন্ট, ফিভার, কার্ডিয়াক ফেলিয়ার নিয়ে এসেছিল। তখন হুম। ও 2-3 দিন ধরে ওকে অ্যাসাইন করেছিলাম। ও আমাকে বলছে যে আমি চেঞ্জিং মারমার শুনতে পাচ্ছি। ওয়াও। পেশেন্ট একোকার্ডিওগ্রাম করে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস পাওয়া গেছিল। সুতরাং হুম, হুম, ইউনো ব্রিলিয়েন্ট ইয়ে আহ, হুম। দ্যাটস দেখেছিলাম। দোজ ওয়ার দ্য ডেজ না, যখন তোমার একটা স্টেথোস্কোপ দিয়ে, এখন তুমি দেখবে এআই এর জন্য এগুলা জাস্ট বিভিন্ন মানে একোকার্ডিওগ্রামও অ্যানালাইজ করবে এবং মুহূর্তের মধ্যে বলে দিতে পারবে যে কি তাই হয়েছে। না? আর আজকাল নতুন স্টেথোস্কোপ হয়েছে যেগুলো কিনা পিকস আপ দ্য হুম। সাউন্ড ভেরি ক্লিয়ারলি উইথ দ্য ইকেজি। তুমি তো, হ্যাঁ। তোমার কি ওগুলো না, আছে? আমাকে আই ডিডন্ট ইন্টারেস্ট মি। আমাকেও আমার লাস্ট কোন জন্মদিনে বোধহয় নাবিদ কোরিনের ছেলেটা একটা স্টেথোস্কোপ কিনে দিয়েছেন। হি ওয়াজ ভেরি মানে এক্সাইটেড। ছিল যে কিনে দিবে আমাকে ওটা, বলছে না রে বাবা, জাস্ট গুড ওল্ড ভাবে যেভাবে দেখা যায় আর কি। তো হুম। এটাই চাকা সিরিজ, এটাই আর কি যে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে করে এই হ্যাঁ, সমস্ত। মানে প্রোট্রাক্টেড স্টেজে যে কি ইয়ে হবে সেগুলো, মানে সামটাইমস ইউ সি দি আনইউজ, আমি আই হ্যাভ নেভার সিন দোজ না, 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 আমি অ্যাপেলেজিয়া। জাস্ট বইতে পড়া আছে, জীবনও আমি কোনো সময় আমার কোনো You have to walk back on those হ্যাঁ, cases, nuanced seizure, right. or cardiomyopathy, ওগুলোতে walk back করে দেখতে হবে। Um, তবে একেবারে অ্যান্টি হেলমিনথিক জিনিস কাজ করে, নাইফারটামেক্স না ওইটা বোধহয় হ্যাঁ, ওই ট্রিটমেন্টটা। ট্রিটমেন্টটাতে দিতে হবে। সো হুম। দিস ইজ সামথিং। সো আর এবার তো আমার ছেলের বার্থডে সেলিব্রেট করলাম হলো সেপ্টেম্বর 18-এ, জন্মদিন ছিল। হ্যাপি বিলেটেড বার্থডে টু হ্যাঁ, তোমার থ্যাংক ইউ, ছেলে। থ্যাংক ইউ। হ্যাঁ, বড় হয়ে গেছে মাশাল্লাহ। ইজ ভেরি হ্যাপি। ও তো এমনি খুবই ডায়েটও খুব আর কি একটা পার্টিকুলার জিনিসের বাইরেও করে না, কিন্তু ওই দিনও খুব আর কি ইন্ডালজ করলো, স্প্লার্জ কি করলো। সে কি খেলো? থাই থাই ফুড হয়েছে আমাদের, ওইটা যে সেকেন্ড কিচেন, ওখান থেকে খাবার আনা হলো। ওখানেও প্যাড থাই খুব পছন্দ করে, ওদের ওভারঅল সব কুকিং খুব পছন্দ করে। আর একটা জিনিস তার খুব আর কি আমাদের কাছে চেয়েছিল যেন ওকে আমরা এনে দেই, সেটার নাম হলো দুবাই চকলেট চিজ কেক। ওটা তোমার মুখে প্রথম শুনেছি, তারপর একদিন দেখলাম সিএনএন এর নিউজ। আচ্ছা, কি জিনিস এটা? তারপরে আম, শুনলাম, তারপর লালি বললো ও বোধহয় কোথায় কোন একটা মানে ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতে বেড়াতে গেছিল, ওখানে বলছে ছোট্ট ছোট্ট পিস, এক্সপেন্সিভ $6। আমি $6 না $20। সেটাই, ওই 6টা পিসের দামই বোধহয় হয়েছিল 120 বা এরকম ও কিছু আর মাই কি। গড, তো ও মাই এক্সপেন্স গড। আই ডোন্ট এক্স্যাক্টলি। ও আশফাক বললো যে ওকে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে ওয়াইল দে ওয়ার মেকিং ইট, বুঝছো, একটা লেয়ারে লেয়ারে করছে। তারপরে একটু উপরে কুনাফা টাইপের কিছু দেয়, তারপর পিস্তাশিও। হোয়াট ইজ কুনাফা? I have never heard of কুনাফা it. তো ভার্মিসেলি টাইপের আর কি। ও আচ্ছা। ভার্মিসেলি যে আমাদের দেশে যে একদম ফাইন সেমাইটা হ্যাঁ হয়, হ্যাঁ ওরকম হ্যাঁ। একটা জিনিস আর কি, ওর উপর স্প্রিঙ্কল করে দেওয়া, মানে কোয়াইট এ থিং। মানে তো বেশ মুখের মধ্যে ক্রিস্পি একটা ইয়ে হ্যাঁ, থাকবে হ্যাঁ, মনে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। তোমার ড্যান্টালাইজিং হবে, বিভিন্ন ধরনের টেস্ট বুঝ- বাডকে বিভিন্ন রকম সেন্সেশন দিবে এরকম আর কি। আমি আসলে ওই চিজ কেক খেতে পারি না, চকলেটও পারি না, কারণ 2 হেডেক minutes, লাগে তো। জেনেত। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো আর ইয়েতে কি জানি বলছিলাম, I mean, I'm just still saddened by that Fox News thing and that the narrative voice. I mean, it just haunts me. Sometimes you take some things to your grave and ইয়েস, কাউকে ডিসকাস করতে পারবো না, বলতে পারবো না। স্কেয়ারি, স্কেয়ারি যে একটা কেউ ওইভাবে ভাবতে পারে, ইভেন মোমেন্টারিলি, এবার হিট অফ দ্য মোমেন্ট ওইভাবে চিন্তা করাটা। এনিওয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কথা হলো যে দেখো, ইভল মানুষের মাথার মধ্যে আসতেই পারে, হ্যাঁ। হুম। একটা মানুষ দুশ্চিন্তা করতেই পারে, অ্যাজ লং অ্যাজ ওটা কোনো অ্যাকশন নেয় না। হ্যাঁ, থ্যাংক গড যে মানুষ আবার একটা রিথিঙ্ক করে এবং মানে যেটাই হোক ও ও I mean, আহ, these newscasters, and they're very socially ambitious, but you have a role as well to play. দ্যাট ইজ এন এক্সট্রিম স্টেটমেন্ট এই ধরনের করা, স্পেশালি তুমি যেটা বললা যারা পাবলিক ইয়েতে আছে,
তাদের তাদের তো অনেক বেশি রেসপন্সিবিলিটি। আমি তুমি একটা গপ্প মেরে ছেড়ে দিতে পারি, কিন্তু ফর সামওয়ান টু রিলে যাদের হাতে অত বড় একটা মেগাফোন আছে, ইরেসপন্সিবল কথা বলাটা খুব অন্যায়। আর এটা increasingly worsening dialogue with its, it has been so polarized. I mean, we have been in this country for 30 plus years. হ্যাঁ, almost, right? আইন ওয়ান্ন। আমরা, হ্যাঁ, জাস্ট আমরা কুইকলি H1B ভিসার কথাটা আমরা বলছিলাম যে আমরা আমাদের বাবা মা, দেশ, কৃষ্টি, কালচার সবকিছু ছেড়ে এখানে আসি টু কন্ট্রিবিউট টু দিস সোসাইটি, না? আর সেখানে যদি আমাদেরকে বলা হয় যে আমার না, তুমি হ্যাভ টু পে টু রিয়েলি গেট ইন্টিগ্রেটেড, আই এম রিয়েলি সরি। এটা আমরা খুব আর কি হার্ড ওয়ার্কিং, Can ডেডিকেটেড। I do an addendum? Can I send you another one clip so that we can discuss this? শিওর, শিওর। Okay. হ্যাঁ, Talk এখন to you ফর নাও, soon. বাই। Thank you. Bye bye.